বন্ধুরা আজকে আমাদের গন্তব্যস্থল দীঘা মোহনা। নিউ দীঘা সি বিচের কাছেই যে টোটো স্ট্যান্ড থাকে সেখান থেকে আমরা টোটো বুক করে নিয়েছি এবং দেখুন এটা দীঘা স্টেশন এবং দীঘা স্টেশনের পরেই NH-60 ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা এগিয়ে চলেছি। আর বাম হাতেই পড়বে দীঘা জগন্নাথ মন্দির। এটা দীঘা জগন্নাথ মন্দিরের 1 নম্বর গেট। আমরা চলেছি NH-60 ন্যাশনাল হাইওয়ে ধরে মোহনার উদ্দেশ্যে। টোটো বুক করতে নিল 300 টাকা। বললো ওখানে আমাদের 40 মিনিট থাকতে হবে এবং তারপরে আবার টোটোতে ফিরে আসতে হবে। যাওয়া আসা এবং 40 মিনিট থাকা সব মিলিয়ে 300 টাকা দিয়ে আমরা বুক করেছি টোটো। এটা টোটো স্ট্যান্ড, দেখুন পৌঁছে গেছি দীঘা মোহনায়। এখানে টোটো স্ট্যান্ড, এখানে টোটোগুলি স্ট্যান্ড করতে হয়। করে আমরা টোটো রেখে আমরা সামনে দিকে এগিয়ে গেলাম। সেখানে রয়েছে মোহনা যে মাছের বাজার, বিভিন্ন রকমের মাছ এখানে ট্রলারে করে আসে সমুদ্র গভীর সমুদ্র থেকে এবং মোহনা থেকে যে মাছ ধরা হয় সেগুলো এখানে আসে, এখানে বিক্রি হয়। দেখুন কত রকমের মাছ, এত রকম মাছ কোনোদিন দেখিনি, এত রকম মাছ হয়। দেখুন কত রকমের মাছ, এখানে দাম একটু সস্তা। বিভিন্ন রকম মাছ এবং কাঁকড়া চিংড়ি সমস্ত এখানে বিক্রি হচ্ছে। যারা ক্রেতা তারা কিনছেন এখানে তাদের পছন্দ মতো মাছ। দেখুন কত রকমের মাছ এখানে, চিংড়ি দেখুন এখানে, কাঁকড়া, চিংড়ি কাঁকড়া দেখুন এখানে, চিংড়ি কাঁকড়া আর একটা মাছ রয়েছে। দেখুন কত রকমের মাছ। এটা দীঘা মোহনা মাছের বাজার। প্রচুর প্রচুর মাছ এখানে বিক্রি হয় এবং এখান থেকে লরি ভর্তি করে মাছ বিভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে, চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এবার আমরা চলে এসেছি একদম মোহনার যে পাশেই এই যে দীঘা মোহনা, এখানে চম্পা নদী বঙ্গোপসাগরে মিশেছে এবং এটাকে দীঘা মোহনা বলে। ঠিক এই সিঁড়িগুলো দিয়ে বিচের দিকে যাওয়া যায়, এই সিঁড়ি দিয়ে উঠলেই। আর দেখুন দুপাশে প্রচুর মার্কেট রয়েছে, বিভিন্ন জিনিস বিক্রি হয় এখানে। দেখুন এগুলো করা রয়েছে, প্রচুর প্রচুর দোকান রয়েছে, স্টল রয়েছে, বিভিন্ন জিনিস বিক্রি হয়। এখানে দেখুন মানুষ বসে সেই মোহনার সৌন্দর্য উপভোগ করে। বসার জন্য সিমেন্টের বেদি মতো বা চেয়ার মতো করা রয়েছে আর বোল্ডার দিয়ে গার্ড করা রয়েছে। আর দেখুন এটি এই মোহনা, এখানেই নদীটা মিশেছে, চম্পা নদী। এদিকটা সমুদ্র কিছুটা শান্ত। আর দেখুন সূর্যোদয় হয়ে গেছে, এখন বাজে 7:10। আর দেখুন কত এখানে দোকান বসে। এদিকটা সি বিচ, এদিকটা বিচের দিক। আর এদিকটা দেখুন বোল্ডার ফেলা রয়েছে, কারণ জোয়ারের সময় এখানটা জলে ভর্তি হয়। বন্ধুরা এখন আমি আসি দীঘার মোহনায় এবং সেখান থেকে ভিডিও করছি। দেখো পিছন দিকে এখানে সূর্যোদয় হয়ে গেছে, অতটা ছবিটা ঠিক আসছে না। আর দেখো পিছন দিকে মোহনা বোল্ডারগুলো রয়েছে, আর পিছন দিকে সেই দেখো মোহনাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এদিকে কত দোকান রয়েছে, ডাব বিক্রি হচ্ছে, বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। আর এদিকটা দেখো একটা ট্রলার দেখা যাচ্ছে। বন্ধুরা আজকে আপনাদের দীঘা সেই মোহনা ঘুরিয়ে দেখাবো। সেই মোহনার একদিকে সমুদ্র আর একদিকে নদী মিশেছে, চম্পা নদী। সেই মাঝখানেই যে করা রয়েছে যে সিমেন্টের রাস্তা, দেখুন পিছন দিকে সেই নদীর মিশ্রণের জায়গাটা, আর এই সেই সিমেন্টের রাস্তা। আর এদিকটা বিচ, আমার পিছন দিকে দেখুন এদিকটা বিচ আর সেই বিভিন্ন জিনিসের দোকানগুলি, স্টলগুলি। আর এদিকটা দেখুন সেই মোহনার অংশ। আমি ওদিকটা দিয়ে এসেছি আর আপনাদের সামনের দিকে নিয়ে গিয়ে দেখাবো দীঘার সেই মোহনার সৌন্দর্য। দেখুন কত বিস্তৃত সমুদ্র এখানে, আর দেখুন বোল্ডার, আর দেখুন সূর্যোদয়ের পরে কত সুন্দর লাগছে এই অংশটা। দেখুন সেই নৌকাগুলো যাচ্ছে, ঠিক না ক্যালেন্ডারে যেমন ছবি দেখি আমরা সেরকম লাগছে। আর দেখুন বিস্তৃত সেই মোহনা অঞ্চল, প্রচুর প্রচুর মানুষ এসেছেন এখন সকালবেলায় সেই সূর্যোদয় দেখার জন্য। দেখুন সূর্যোদয় হয়ে গেছে, এখন 7:10 বাজে। আর দেখুন নিচে দিয়ে সেই নৌকাটা যাচ্ছে আর আলোটা পড়েছে, একদম দারুণ সিনারি, দারুণ। আমি এটা ফটো ক্যাপচার করলাম, খুব সুন্দর সেই দৃশ্য আপনাদেরকেও দেখাচ্ছি। অপূর্ব সুন্দর, একদম ঠিক যেমন গ্রিটিংস কার্ড বা ক্যালেন্ডারে ছবি থাকে ঠিক সেরকম ছবি। দেখুন সেই সুবিস্তৃত মোহনা যেখানে নদী মিশেছে। দেখুন এখানে কত মানুষজন এসেছেন সেই ভোরবেলার সৌন্দর্য উপভোগ করার জন্য। এদিকটা বোল্ডার আর জলে ভরে যায় যখন জোয়ার আসে। দেখুন জুম করে দেখাচ্ছি, এখানটা কিছুটা শান্ত সমুদ্র। আর এদিকটা বিচ, দেখুন
অপূর্ব সুন্দর সেই বীচ, মানুষজন সেই বীচের সৌন্দর্য উপলব্ধি করছেন। অনেক রকম দোকান রয়েছে, কেউ ডাব খাচ্ছেন বা কেউ চা কফি খাচ্ছেন। দেখুন এই দিকটা কত রকমের জিনিস বিক্রি হচ্ছে, এখানে আপনারা এসে কেনাকাটি করতে পারেন। বাচ্চাদের জিনিস, আপনাদের জিনিস, ছোটোখাটো জিনিস, এখানে শাঁখের জিনিস বা বিভিন্ন রকম মেয়েদের সাজার জিনিস রয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি, আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের দেখাবো বলে। দেখুন সেই সিমেন্টের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, এটা কিন্তু জলে ভর্তি হয়ে যায় জোয়ারের সময়। একটু পরেই জোয়ার আসবে। দেখুন আমরা তার আগেই চলে এসেছি এবং এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখুন এদিক দিয়ে জলে ভর্তি ছিল, দেখুন এখনও জল দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গায় গর্তে এখনও জল দেখা যাচ্ছে। সেই রাস্তা ধরেই একদম এগিয়ে যাচ্ছি, একদম সমুদ্রের আরও সামনের দিকে। আর অপূর্ব সেই দৃশ্য সূর্যোদয়ের পরেই দেখুন কত সুন্দর সেই সূর্যের আলো সমুদ্রে পড়েছে, অপূর্ব সুন্দর একটি দৃশ্যের সৃষ্টি করেছে। প্রচুর প্রচুর মানুষজন এসেছেন আজকে। দেখুন বোল্ডার, কত বোল্ডার ফেলা রয়েছে এখানে। এখানে অর্পিতা ছবি তুলে নিচ্ছে, আর পিছন দিকে দেখুন সেই ট্রলার যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে সেই ট্রলারটা। দেখুন কত সুন্দর যাচ্ছে মাছ ধরার জন্য সেই ট্রলারটা, খুব সুন্দর দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে অভিদীপ তো দাঁড়িয়ে রয়েছে ঠিক সেই সমুদ্রের ধারেই। বন্ধুরা, আছি দীঘার মোহনায়। এখন প্রায় 7:20 বাজে, সকাল 7:20। আর দেখো কত সুন্দর দীঘার মোহনা। সকালবেলার সেই দীঘা মোহনার সেই এক অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সেই ট্রলারটা কি সুন্দর লাগছে দেখতে। মানুষজন বিচেতেও নেমে গেছে, দীঘা মোহনার সি বিচে। বন্ধুরা, এখন আছি দীঘার মোহনায়। এখন বাজে সকাল প্রায় 7:30, আর সূর্য অনেকটাই উঠে গেছে। আর সেই সকালবেলার সেই অপরূপ সুন্দর সেই দৃশ্য এবং পরিবেশ সকলে অনুভব করছে। দেখো কত লোক এসছে এই দীঘার মোহনায়, আর ঢেউটা কত দারুণ। সেই ভিডিও আপনারা দেখাচ্ছি। দেখুন বোল্ডারগুলো, কত লোক এসছে মোহনায়, ভিডিওটা দেখাচ্ছি। খুব সুন্দর পরিবেশ এবং ওয়েদার, সমুদ্রের ঢেউ দারুণ দারুণ, অসাধারণ লাগছে। দেখো বন্ধুরা, সেই বোল্ডারগুলোর পরেই কিন্তু দীঘা মোহনার সি বিচ। অনেকেই এই বোল্ডার পেরিয়ে ওই দিকে বিচের দিকে যাচ্ছে। আর শুরুতেই কিন্তু যাওয়ার রাস্তা করা আছে, সেখান দিয়েও আপনারা যেতে পারেন বিচে, আবার এই বোল্ডারের উপর দিয়েও খুব সাবধানে যেতে পারেন। আর সেই সমুদ্রের ঢেউ মানুষ উপলব্ধি করছেন এবং উপভোগ করছেন। দেখুন কত লোক এই সকালেই চলে এসছে এই দীঘা মোহনায় সেই প্রাকৃতিক সৌন্দর্য, সেই সমুদ্রের অপরূপ রূপ দেখার জন্য। দেখুন এদিকটাও সেই নৌকাগুলো দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর সেই দৃশ্য ভোরবেলার। মোহনার শেষ প্রান্ত, যে ঢালাই রাস্তাটা করা হয়েছে সেটা একদম শেষ বিন্দুতে চলে এসেছি। আমরা গেলাম এই দিকটা দিয়ে, এলাম এদিকে। তো ঢেউটা আসছে, দেখো হ্যাঁ, ঢেউগুলো খুব জোরে জোরে ঢেউ আসছে এখানটা। হ্যাঁ হ্যাঁ, সামনের দিকে যাওয়াটা খুব রিস্কি হয়ে যায়, কিন্তু অনেকেই সেখানে সেলফি তুলছে। আর এখন আবার জোয়ার শুরু হয়ে গেছে,
অনেকে দূর থেকে দেখছে, আবার অনেকে আবার অনেকটা নিচে নেমে বোল্ডারের উপর দিয়ে গিয়ে সেলফি তুলছে। বড় বড় যে বোল্ডারগুলো ফেলা রয়েছে সেগুলো খুবই পিচ্ছিল, কিন্তু যারা সাহস করে গেছে তারা গেছে। কতজন গেছে সেখানে, আর কি সুন্দর ঢেউ দিচ্ছে, বড় বড় ঢেউ। সকলেই ফটো তুলছে এখানে দাঁড়িয়ে। আর সমুদ্রের জল একদম তাদের পায়ের কাছে চলে আসছে, জোয়ার শুরু হয়ে গেছে। আর সেই সূর্যের আলো সমুদ্রে পড়েছে, চিকচিক করছে। কত সুন্দর মাঝে মাঝে বড় বড় ঢেউ চলে আসছে। বড় বড় ঢেউ আসছে। দেখুন একটা বড় ঢেউ আসছে। আমরা একটু নামার চেষ্টা করছি, আর একটু সাবধানে যতটা পারি, এবং ঘুরিয়ে দেখাচ্ছি। কাছে চলে এসছে। সেই বোল্ডারের উপর দাঁড়িয়েই আপনাদের সমুদ্রটা দেখাচ্ছি। দেখুন অনেক বাচ্চারাও এখানে এসছে, অনেকটা তারা নেমেও এসে। দেখুন এখানে একটি লম্বা মাস্তুল মতো করা রয়েছে। সম্ভবত এটি ট্রলারগুলো বাঁধা হয় এর সাহায্যে, যখন মাছ ধরে এখানে আসে এগুলো এখানে বাঁধা হয় সম্ভবত। দেখুন কত মানুষজন রয়েছে এসছে এখানে। একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আমাদের সেই দেখাচ্ছি সেই দীঘা মোহনার একদম শেষ প্রান্তে, শেষ বিন্দুতে কীরকম সমুদ্রটা দেখতে হয় কেমন, আর ঢেউ কেমন হয়। এবারে ফিরে যাচ্ছি। অসাধারণ দৃশ্য দেখো, মোহনা, দীঘা মোহনা। এদিকটা গিয়েছিলাম আমরা, আর এদিকে চলে যাচ্ছি এদিকটা। কেন কেন সি বিচটা দেখুন, সি বিচটা দেখুন, কত কত লোক ঘুরে গেছে, আর বিভিন্ন দোকান, কত লোক দেখুন। এটা মোহনা সি বিচ। আর এদিকটা সমুদ্র, বোল্ডার আর সমুদ্র। আর এদিকটা ফাঁকা পিচ, মানে ফাঁকা বলতে প্রচুর লোক আর প্রচুর দোকান ঘোরা হয়েছে, তা বিক্রি হচ্ছে। এদিকটা মোহনা দেখলাম সকালবেলা, দীঘা মোহনা খুব ভালো লাগলো। আর টোটো করে আমরা এসেছি, টোটো 40 মিনিট সময় দিয়েছিল, 40 মিনিট এখন হয়ে গেছে। আমরা এসেছিলাম প্রায় 7:10, এখন বাজে 7:50 হয়। তো সেই জন্য আবার ফিরে যাচ্ছি টোটো স্ট্যান্ডে। আর সেই জন্য খুব সুন্দর লাগবে, কত সুন্দর ভিউটা, সমুদ্রের জলগুলো কত সুন্দর আসছে, দারুণ ভিউ এখানে। দেখালাম পুরো মোহনাটা আপনাদের সবাইকে। জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো দীঘার মোহনা। অনেকেই দেখেছেন, কেউ কেউ দেখেননি, সবার জন্যই বলা থাকলো। কমেন্ট বক্সে জানাবেন দীঘার মোহনার ভিডিও কেমন লাগলো। দেখুন কত সুন্দর ভিউটা, কত লোক এসছে এখানে সকাল। এখন রোদ্দুর আর একটু উঠে গেছে। তো আমি যখন এসেছিলাম তখন 7:10 বাজে, তখন কিন্তু এত রোদ্দুর ছিল না। আর খুব সুন্দর লাগছিলো সকালবেলা ওই দীঘার মোহনাটা। তো এই দিকটা দিয়ে এসেছিলাম, আর এই দিকটা দিয়ে যাচ্ছি। খুব ভালো লাগে সকালবেলা। আপনারাও যদি দীঘা আসেন অবশ্যই কিন্তু এই মোহনায় আসবেন। এক আলাদা অনুভূতি, আলাদা ভালোবাসা, আর প্রকৃতির এক অপূর্ব দৃশ্য এখানে এলে আপনারা দেখতে পাবেন। তো বলবো অবশ্যই মোহনায় আসবেন আপনারা দীঘাতে এলে। চলুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।